একটু পুপায়ের মাথাতেও ছড়িয়ে দে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকালবেলা এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম ট্রেন। কালকে রাত্রিবেলা তো যেরকমভাবে বলেছিলাম তোমাদের, ট্রেন অন টাইম ছিল। ট্রেন এখনও পর্যন্ত অন টাইম, 8:30 বাজে। ছোটোবাবু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ডাকিনি তাকে। তো আমরা উঠে পড়েছি। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্টের দেখি কি ব্যবস্থা করা যায়। মোটামুটি কিছু এনেছি, ব্রেড বানানা এইসব কিছু এনেছি। এইসব দিয়ে হালকা করে ব্রেকফাস্ট ছাড়বো। 10টার সময় পৌঁছানোর কথা আমাদের গুয়াহাটিতে। আর এখন আপাতত দেখলাম কামাখ্যা স্টেশন থেকে 70 কিলোমিটার আমরা আগে আছি, আর অন টাইমে আশা করি পৌঁছবো। একটু করে নিই ব্রেকফাস্টটা। এবার ছোটোবাবুকে এখন ডাকবো না, আগে খেয়ে দিয়ে নিই, তারপরে ওকে ডাকবো। ট্রেনটা অন টাইমই রয়েছে। এখন অলরেডি 8:30 বাজে, খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে অলরেডি ক্যারি করছিলাম কেক, রুটি, মিষ্টি, তো সেগুলো নিয়ে এখনই ব্রেকফাস্টটা করে নেবো। পার্থ এসে গেছে অলরেডি, ও হাত মুখ ধুয়ে। ছেলেকে এখনো ডাকিনি, ওকে ডাকলে এখানে খাওয়ার একটু অসুবিধা হয়, ও চেঁচামেচি করে। তো খুব শান্ত ছেলে তো, এর জন্য। তো আমরা এখন ব্রেকফাস্টটা করি, চলো ব্রেকফাস্ট করা যাক। সকালের চায়ের ব্যবস্থা এসে গেছে। ওটা না হলে তো সকালটা শুরু করা যায় না। মানে এখানে একটা খুব ভালো মিল্ক পাওয়া যাচ্ছে, এটা দিয়েই খাবো। 9:45 বাজে এখন। আমরা ঢুকে গেলাম কামাখ্যা স্টেশনে। দেখা যাচ্ছে না হয়তো, লাইটটা একটু বেশি আছে। আর আমার অরকুমারও উঠে গেছে। সে গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বলে দাও। মর্নিং। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন একটু আমার অরকুমার ব্রেকফাস্ট করছে। এর নেক্সট স্টেশনই হচ্ছে গুয়াহাটি, আর মিনিট 15 লাগবে। তো মোটামুটি ট্রেন অন টাইম। এখন বাজে, আমরা পৌঁছে গেছি গুয়াহাটিতে। ট্রেনটা আমাদের একদম অন টাইম পৌঁছেছে। 10:05 নেমেছিলাম। জাস্ট নেমে 2-5 মিনিট এদিক ওদিক করে এইসব মালপত্র নামাতে যা সময় লাগলো, বাকি ওরা এসে গেছে। আমাদের হোটেল জাস্ট 600 মিটার away from the স্টেশন, সো ইট উইল টেক অ্যারাউন্ড 10 মিনিটস ম্যাক্সিমাম। তো সেই জন্য দেখি এখানে বাইরে গিয়ে অটো টোটো কী পাওয়া যায় সেটাই করবো। গাড়ি করার কোনো দরকার পড়বে না। আর আমাদের যেটুকু মাল আছে তুলিরও দরকার পড়বে না। খুব কম্প্যাক্ট মাল আছে, আমরা হাতে করেই নিয়ে চলে যেতে পারবো। যাই হোক, উই আর ইন গুয়াহাটি। চলো। স্টেশন পৌঁছে আমরা পেয়ে গেলাম হচ্ছে রিক্সা। এখানে 50 টাকা করে রিক্সা, পার রিক্সা, মানে দুটো রিক্সা নেওয়া হয়েছে। 50, 100তে আমরা হোটেল পৌঁছে যাব। মালপত্র নিয়ে এসজে ইন্টারন্যাশনাল, এসজে ইন্টারন্যাশনাল। তো পেছনের রিক্সায় দেখতে পাচ্ছ কিনা জানি না, আরেকজনরা রয়েছে। আমরা রয়েছি এই রিক্সাটা খুব বাজে কন্ডিশনে। যাই হোক, এখন পৌঁছেই হোটেলে, তারপরে কথা। আমরা ট্রেন থেকে নেমে মোটামুটি 10 মিনিটের মধ্যেই হোটেল পৌঁছে গেছি। সুন্দর, বেশ ছোটখাটোর মধ্যে হোটেল। একটা বেড রয়েছে এখানে, একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এসিটাকে এসেই চেক করে দিয়েছি। এখানে একটা স্টাডি ইউনিট রয়েছে, আর এটাও ওই সিটিং অ্যারেঞ্জমেন্টই। ছোট একটা টিভি রয়েছে, এখানে একটা ছোট ফ্রিজ আছে, এখানে একটা টি কর্নার রয়েছে, এখানে একটা স্লাইডিং ওই কভার টাইপের দিয়েছে। দিস ইজ দ্য ওয়াশরুম। বেসিক বাট ওকে, ঠিক আছে। মানে আমাদের রাত্রিবেলায় চেক আউট, তো তার জন্য অলরাইট, অসুবিধা নেই। আমরা একটুখানি রেস্ট নেব। আমাদের 2টোর সময় কামাখ্যা মন্দিরে টাইমিং করা আছে। ওখানে তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সেন্স বুকিং করতে হয়। তো বুকিং 2টো থেকে 3:30 পর্যন্ত করা রয়েছে। একটু ফ্রেশ হবো, অরবাবুকে একটু ফ্রেশ করাবো, দেন চাটা একটু খাবো, খেয়ে তারপরে আমরা মন্দিরে যাবো। আর লাঞ্চ আফটার পূজা। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। 12:30 মতো বাজে এখন। আমরা সবাই রেডি, আমার ছোটোবাবুও রেডি একদম। টুকটাক একটু খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি, চান টান সবারই হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই হোটেলটায় আমরা এসে চেক ইন করেছিলাম, এসজে ইন্টারন্যাশনাল। ইটস গুড, আমি তো দেখালামই তোমাদের, বেশ ভালো, এমনি কোনো অসুবিধে নেই। ভালো হোটেল, আর একদমই কাছাকাছি, পল্টন বাজারের একদমই সামনে। এবার যাই দেখি, প্রথম যাবো মন্দিরে, তারপরে এখানে টুকটাক যতটুকু কিছু ঘোরা যায়, একটু শপিং করবো ইচ্ছে আছে। চলো।
একটা ওলা বুক করে নিলাম মন্দির যাওয়ার জন্য। এখান থেকে মন্দির প্রায় ওই 30 মিনিটস টু 45 মিনিটস লাগবে। এখন 1টা বাজে, আশা করি 2টোর আগেই মানে 1:30 পৌনে 2টোর মধ্যেই পৌঁছে যাবা। আমাদের 2টোর পরে পূজা টাইম, আর ওই টাইমেই যেতে হবে। তো আমরা ফোন করে একবার জেনেও নিয়েছি ওই টাইমের আগে গেলেও হবে না, ওই টাইমেই যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি আপাতত। সে হাই। হাই। তার রাগ হয়ে গেছে, একটু বকুনি খেয়েছে তো তাই। যাই হোক, এখন আপাতত যাই মন্দিরের দিকে। জানি না রাস্তা কিরকম, দেখতে দেখতে যাবো। কামাখ্যা মন্দিরের এখান থেকেই শুরু, এখানে গাড়ি আমাদের ড্রপ করে দিল। এবার বলছে সামনেটা হেঁটে যেতে হবে। বেশ সুন্দর রাস্তাটা, মানে বেশ পাহাড় পাহাড় রাস্তা। আর ভিড় ভাড়ও আছে টুকটাক, এখানে সমস্ত মন্দিরের পুজোর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দেখি সামনে কোথায় ঢুকতে। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের মেইন গেট। বেশ অনেকটা সিঁড়ি দিয়ে এলাম, উঠে উঠে। আর ভিড়ও ভালো আছে। চলো, আমরা আপাতত পিআরও অফিসে যাচ্ছি, বিকজ আমাদের বুকিংটা করানো আছে অনলাইনে। তো সেইটার একটা কিছু টোকেন পিআরও অফিস থেকে দেবে। আমরা ওই বুকিংয়ের কাগজটা দেখালে, সেই জন্য আমরা এখন পিআরও অফিসে যাচ্ছি। আমরা এখন মন্দিরের একটা ওয়েটিং রুম রয়েছে। আমাদের যে টিকিটটা কাটানো ছিল, ভিআইপি টিকিটটা কাটানো ছিল, সেটা থেকে আমাদের পণ্ডিত মশাই একটা রুমের মধ্যে বসালেন। বললেন এখন মন্দির খুলবে 2:30টার সময়, তারপরে আমাদের 1 by 1 প্রবাবলি ওপরে ঢোকানো হবে। তাছাড়া এখানেও বেশ অনেক লোক আছে। 40 মতো বাজে, প্রচুর লাইন দেওয়ার পরে ফাইনালি মায়ের দর্শন হয়েছে। খুব ভালোভাবে দর্শন হয়েছে। চুড়ি ঠেকিয়েও নিয়ে এসেছি, প্রসাদও দেওয়া হয়েছে। এবার একটু নিচে পরিক্রমা করব, তারপরে যা নেক্সট প্ল্যান। ওই 5টা বাজবে হয়তো মন্দির থেকে বেরোতে বেরোতে। যাই এইখানে
এইখানে আমাদের নারকোল এখানে মানে ফাটিয়ে কাপড়ে দেয়া হয়, তো সেটাই আপাতত করা হচ্ছে। একটু পুপায়ের মাথাতেও ছড়িয়ে দে। টুজো দিয়ে সবেমাত্র এলাম একটা রেস্টুরেন্টে একটু খাবার দাবার খেতে। সকালবেলা সেই একটা ট্রেনে বসে হালকা ব্রেকফাস্টই হয়েছিল, তারপর থেকে আর সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি। তাই একটুখানি খিদেও, একটুখানি নয় মানে ভয়ানকে খিদে পেয়ে গেছে। আর রাদার আমাদের শুধু নয়, অরবাবুরও প্রচুর খিদে পেয়ে গেছে। ও বলছে যে আমি খেতে যাবো, খিদে পেয়েছি। তো এবার দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, সেই অনুযায়ী অর্ডার করবো, কি খাই, তারপরে হোটেলে ব্যাগ বা কেনাকাটি যা তারপরে দেখা যাবে। প্রথমে একটু স্টার্টার অর্ডার করা হয়েছে, চিকেন ফ্রাই, একটা নর্মালি পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ফ্রাই করা। এটাই একদম হাবুরের মতো সবাই বসে পড়েছে খেতে। বেচারা পুকুটাটা না খেতে পাচ্ছে না। এখানে আমরা একটা আসামিজ থালিও অর্ডার করেছি, বাকি একটা চাইনিজ করেছি, আলাদা ব্যাপার। সেটার জন্য একটা এসে গেছে কি দেখো, লং কলা পাতা, সেটার মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করবে। প্রথমে ভাত, তারপরে আরও কিছু আছে হয়তো এখানে, তারপরে এসে গেছে ডাল, সঙ্গে বেগুনের একটা তরকারি। ये क्या है? মিক্স সবজি। আচ্ছা, একটা মিক্স সবজি, কিন্তু সার্ভের পদ্ধতিটা খুব সুন্দর। সঙ্গে এসছে স্যালাড, আর এখানে কিছু কুচো স্যালাড আছে। সঙ্গে আলু ভাতে, আলু চোখা বলে হয়তো, আমাদের তো বাঙালির আলু ভাতে। সঙ্গে এসছে পাঁপড়। এবার এসে গেছে আমাদের খাবার দাবারগুলো, মানে এখানে চিকেন নুডলস, না সরি এগ নুডলস, চিকেন ফ্রাইড রাইস, কিছু কেচাপ, আর আমরা অর্ডার করেছি একটা চিকেন মাঞ্চুরিয়ান। এই হচ্ছে আজকের আমাদের খাবার। ফাইনালি একটা প্রপার ব্রেকফাস্ট বলো কি লাঞ্চ বলো বা ইভিনিং স্ন্যাক বলো, 6:30 বাজে, সেটা কমপ্লিট হলো। খাবারটা খুব ভালো ছিল। আমি জানি না এখানে খাবার হয়তো নুনটা সবারটা বেশি, বাট সেটা খুব একটা মানে টেস্টে খুব একটা কটু লাগছে না, ভালো লাগছে। বাকি এখনও অরবাবুর খাওয়া চলছে। অরবাবু এখনও নিজের হাতে চাউমিন খাওয়ার চেষ্টা করছে, নুডলস খাওয়া ও খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের অল ডান। চিকেনটাও খুব ইয়াম ছিল, ফ্রাইটা আর মাঞ্চুরিয়ানটাও খুব ইয়াম ছিল। এবার দেখে একটু মার্কেটটা ঘুরবো। 13 এখন বাজে। আমাদের এখন টাইম হচ্ছে গুয়াহাটি ছেড়ে যাওয়ার। ছেড়ে গিয়ে আমাদের ট্রেন হচ্ছে 11:20 নিয়ার অ্যাবাউট। তো যেতে ওই 10-15 মিনিটই লাগবে, তার থেকে বেশি লাগবে না। তো আমাদের সব গোছানো হয়ে গেছে, তারা অলরেডি বাইরে বেরিয়েও গেছে। তো এখন ট্রেনে উঠবো। ট্রেন নামবো হচ্ছে 3:05-10 মধ্যে রাঙ্গাপাড়া স্টেশনে ভোরবেলা। ওখানে আমাদের গাড়ি ওয়েট করবে। হয়তো আমরা পুরোটা গাড়িতেও করতে পারতাম, কিন্তু তাতে একটু জার্নিটা বেশি হয়ে যেত। ট্রেনে 4 ঘন্টা একরকম, গাড়িতে 4 ঘন্টা আরেক রকম। গাড়িতে রাদার 4 ঘন্টাটা হয়তো 6 ঘন্টা লাগতো। যাই হোক, এখন বেরোচ্ছি। হ্যাঁ, এখন বেরোচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে আবার গুয়াহাটি স্টেশন। আমরা গাড়ি পেয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য। এখান থেকে স্টেশন যেতে ওই 5-7 মিনিট লাগবে। কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিজায়ারটা বুক করেছিলাম আসার সময়, সেটা ডিকিটা অনেক বড় ছিল। তার ফলে আমাদের 2টো ট্রলি আরামসে ঢুকে গেছিলো। এটা ডিজায়ারে ডিকিটা এতটাই ছোট যে 2টো ট্রলি ঢুকলো না। সামনে আমাদের একটা ট্রলি রাখা হয়েছে, আর এখানে 3 জন আমরা আঁটিশুটি করে বসে বসে যাচ্ছি। যাই হোক, এইটুকু রাস্তা, কোনো প্রবলেম হবে না। উঠে গেছি আমরা ট্রেনেতে। ট্রেন তো অন টাইমে ঢুকে গেছে, এখন 10:56 বাজে। তো প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এটা ছাড়বে হচ্ছে 11:20, বেশ 15-20 মিনিটের তো এখানে একটা মানে জায়গা রয়েছে। তো আরামসেই আমরা উঠে গেছি। আর একজন এসেই ওপরে উঠে গেছে। এবার ওকে ঘুমও পাড়িয়ে দেবো, কারণ 3:10-15 আমাদের নামতে হবে ট্রেন থেকে।
অলরেডি আমরা ট্রেনে ওঠার পরেই দেখলাম যে সবার প্রায় গুড নাইট হয়ে গেছে। মর্গের মতো সবাই একদম কার্টেন টেনে দিয়েছে, আমরাই খালি ঘুমোইনি। মোটামুটি সব কিছু সেটেল করতে করতে 11টা 20 মতো বেজে গেল। এবার শুয়ে পড়বো, কারণ 3টে 10-15 মধ্যে তো ট্রেন 10-এ তো ঢোকার কথা, তো 2:30 থেকে ওয়েট করতে হবে। আর একটু ঘড়িতে মোবাইলে অ্যালার্মও দিয়ে দিয়েছি, বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি। কালকেও ট্রেনে ছিলাম, তো সেহেতু খুব একটা ভালোভাবে ঘুম হয়নি, একটা ডেফিসিট আছেই। আর মানে একটা ঘুমিয়ে পড়লে খুব মুশকিল হয়ে যাবে। তা 2-3 ঘন্টার ঘুম, সেটা একটুখানি জবস করে ভাবছি এখন ঘুমিয়ে পড়ি। যাই হোক, এই ব্লগটা আজকেরটা আমাদের গুয়াহাটি পুরো ট্রিপের ব্যাপারটা এইটুকুই থাকুক। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কাল থেকে আসছে আমাদের অরুণাচলের ট্রিপ। কালকে আমরা সকালবেলা ট্রেন থেকে নামবো, তখন অলরেডি আমরা অরুণাচলেই থাকবো। যাই হোক, অরুণাচলে থাকবো না, মানে গুয়াহাটিতে থাকবো, ওখান থেকে ডিরেক্ট আমরা অরুণাচলে যাবো। চলো, বাই বাই, টেক কেয়ার।